নমস্কার, আবারও চলে এলাম আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি রত্নজ্যোতি অনুষ্ঠানে। আর এই রত্নজ্যোতি অনুষ্ঠানে আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের সাথে আলোচনা করে চলেছি বিভিন্ন গ্রহরত্ন বিষয়ে। আজও ঠিক সেরকমই আপনাদের সামনে আলোচনা করব কিছু গ্রহরত্ন নিয়ে। আমরা বিস্তারিত বা পূর্বের ভিডিওতে সেরকমই কিন্তু কিছু গ্রহরত্নের বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করেছি এবং আজও ঠিক সেরকম ভাবে আপনাদের সামনে আলোচনা করব পান্না। অর্থাৎ পান্না কোন রোগের রোগীরা ধারণ করতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। এবং তারপরে আপনাদের সামনে আলোচনা করা হবে যে পান্না অনেকে বলে যে খায়, তো এই পান্না এটা কতটা মানে যুক্তিসম্মত যে পান্না কি সত্যি খাওয়া যায়? সকলের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে। ঠিক সেরকম ভাবে কিন্তু আমরা আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করছি আজকের ভিডিওতে। চলুন আমাদের সাথে এবং পাশে থাকুন। এবার পান্নার বিষয়ে সাবজেক্ট হচ্ছে যে বিভিন্ন রোগের উপরে পান্না প্রয়োগ করা যেতে পারে। তা বিভিন্ন রোগের উপরে পান্না প্রয়োগ করা যেতে পারে এবং এখানে কিছু প্রথমে বিগত অনুষ্ঠানের কথাগুলি বা কিছুটা থেকে গেছে এবং এই পান্না বুধশ্রেষ্ঠ ভাবপতি হয়ে থেকে থাকেন অষ্টম স্থানে, অথবা তবে ধারণ সে ব্যক্তিরাই করতে পারে। যদি বুধ অন্তর্দশা মহাদশা চলে থাকে তাহলে সে ব্যক্তিরাও পান্না ধারণ করা কর্তব্য। যদি জন্মপত্রিকায় শ্রেষ্ঠভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম নবম এবং দশম একাদশ স্থানে অধিপতি হয়ে ষষ্ঠ স্থানে স্থিত তবে পান্না তারা ধারণ করতে পারে। যদি বুধ মঙ্গল শনি এবং রাহু বা কেতু সঙ্গে স্থিত তবে সে ব্যক্তিরাও পান্না ধারণ করতে পারেন। কারণ যদি বুধের উপর রাহুর দৃষ্টি থাকে তবে পান্না ধারণ করা অবশ্যই কর্তব্য এবং ব্যবসায়ী জনিত সে ব্যক্তিরা এবং কার্যাদি জাতীয় জনিত ব্যক্তিরা হিসাব নিকাশ যারা করেন অথবা ব্যাংক প্রভৃতিতে অ্যাকাউন্টসের উপরে যারা কাজ করে থাকেন তবে সেই ব্যক্তিদের অবশ্যই পান্না ধারণ করার কর্তব্য। কারণ অ্যাকাউন্টসের উপরে বুদ্ধির এবং মেমোরি পাওয়ারের খুব প্রয়োজন আছে, যার জন্য সেই ব্যক্তিদেরই পান্না ধারণ করতে হবে। পান্না বিশেষ করে মেমোরি পাওয়ার বৃদ্ধি করে এবং সবচাইতে বড় ব্যাপার ব্যবসা হোক এবং কর্ম হোক চাকরি হোক, সেই ক্ষেত্রে কিন্তু পান্নার যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু একটি সবচাইতে বড় ভূমিকা। পান্নার যোগাযোগের ক্ষেত্রে একটি খুব দারুণ ভূমিকা। এবার প্রশ্নটা এটা ইন্টারেস্টিং। আমাদের বহু পুরনো যে আয়ুর্বেদিক শাস্ত্র আছে, আমাদের হিন্দু সনাতন ধর্মের সনাতনী জাতির যে আয়ুর্বেদিক যে শাস্ত্র আছে, সে শাস্ত্রে যেটা লেখা আছে এই পান্নার উপরে আগে বিভিন্ন রোগের উপরে বিভিন্ন রত্ন মানে প্রয়োগ করা হতো। কারণ আগে তো এত ওষুধ এত মেডিসিন এত কিছু ছিল না, সেটা আপনারা সকলে জানেন, সেটা আমি কেন সর্ব ব্যক্তিরা সারা পৃথিবীর ব্যক্তিরাই জানেন। আর আমাদের সবচাইতে বড় ব্যাপার এই ভারতীয় ঋষি পরম্পরার যে বিধান এবং আমাদের হিন্দু সনাতন ধর্মের যে আয়ুর্বেদের মধ্যে এই পান্না সম্বন্ধে যে লেখা আছে, পান্না কোন কোন রোগের উপরে ধারণ করা যেতে পারে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে বিষয় এবং খুব মানে গম্ভীরতার সাবজেক্ট আছে। তা আজকের যে বিশেষ করে আমরা এই পান্নার উপরে যে আলোচনা করছি এটা কিন্তু খুব একটা গম্ভীরতার খুব সাবজেক্ট আছে। এটা আপনারা খুব সুন্দরভাবে একটু মনস্থির করে শুনবেন। আজকের আলোচনা খুব একটু ভিন্ন টাইপের হচ্ছে, শুধু এক একটা রত্নের উপরেই দুটা তিনটা করে এপিসোড করা হচ্ছে। আমরা এর আগেও অনেক জানকারি আপনাদের দিয়েছি, আপনারা সেটা শুনেছেন এবং দেখেছেন, আমাদের পেজটাকে লাইক করেছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা দেখেছেন। তা এই পান্নাকে আমরা কী কী রোগের উপরে প্রয়োগ করতে পারি? পান্নাকে 21 দিন পর্যন্ত কেওড়া গোলাপ জলে ভিজিয়ে রেখে তার উপরে ঘষে দুধের রসের সঙ্গে মিশিয়ে সে ব্যক্তিরা যদি পাউডার করে খায় তাহলে সে ব্যক্তিদের
শরীরের শক্তি বৃদ্ধি হয় এবং যাদের মূত্রজনিত এবং পাথরজনিত এবং বহুমূত্রজনিত ডায়াবেটিস আছে, এইসব প্রভৃতি রোগের জন্যে আপনারা পান্না ভস্ম অর্থাৎ পান্নার পাথরের পাউডার আপনারা খেতে পারেন। তাহলে এইসব রোগ এবং আধকপালি লোক যারা আছে এবং যাদের মাথা ধরার প্রবলেম আছে, অর্শ আছে এবং জ্বর আছে এবং রক্ত সম্ভবিত এবং সে যোগ আছে, তা সেই সব ব্যক্তিরা মধুর সাথে মিশিয়ে পান্না ভস্ম খেলে তাদের কিন্তু এইসব রোগের খুব তাড়াতাড়ি তাদের রোগ নির্মূল হয়ে থাকে। কারণ এটা হচ্ছে আমাদের পুরনো আয়ুর্বেদ শাস্ত্রের উপরে আমরা আজকে এই কথা বলছি। আর এবং এইসব কোন কোন লগ্নে এবং কোন কোন নক্ষত্রে এই পান্নার ধারণ এবং এই পান্নার এই কর্তব্য করা হয়ে থাকে এবং অশ্লেষা, জ্যৈষ্ঠা, রেবতী এবং এইসব যোগে অর্থাৎ সূর্য উদয়ের থেকে 10টা 30 পর্যন্ত মিনিটের মধ্যে যারা পান্না ধারণ করবেন যে কোনো দিন, বিশেষ করে পান্নাটা বুধবারে ধারণ করে থাকেন, বৃহস্পতিবারে মঙ্গলবারে পান্না ধারণ করতে হয় না, তা এই দুটা বার বাদে যে কোনো বারে আপনারা পান্না ধারণ করতে পারেন। তা অশ্লেষা, জ্যৈষ্ঠা নক্ষত্র, রেবতী নক্ষত্র এইসব দিনের সূর্য উদয়ের থেকে আরম্ভ করে সকাল 10টা 10 পর্যন্ত 10 মিনিটের মধ্যে সোনার আংটিতে অথবা রূপোর আংটিতে অথবা 5 ধাতুর আংটিতে পান্না যদি কোনো ব্যক্তি 3 রত্তির নিচে ধারণ করে থাকে, সেই পান্নার কার্যকারিতা বলবৎ হয় না। এর কমে হলে 3 রত্তির কমে হলে পান্না কিন্তু প্রভাবশালিত হয় না। এবং সেই দিনে বুধবারের দিনে যে পান্নার সুন্দর করে, এবার দেখা যাচ্ছে পান্না কিন্তু ধারণ করলেই শুধু হবে না, পান্নাকে সুন্দরভাবে মন্ত্রভূত করে প্রাণদান এবং প্রাণ প্রতিষ্ঠা করে এই পান্না রত্ন